বিশ্ব রাজনীতিতে নতুন মোড়। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরামর্শ দিয়েছেন যুদ্ধ থামাতে রাশিয়ার শর্ত মেনে একটি চুক্তিতে যেতে। বৈঠক সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্প ইউক্রেনকে চাপ দিয়েছেন রাশিয়ার দখল করা কিছু এলাকা ছেড়ে দিতে, যাতে যুদ্ধ দ্রুত শেষ হয়। তবে জেলেনস্কি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্টভাবে জানান, কোনো অবস্থাতেই ইউক্রেন স্বেচ্ছায় ভূখণ্ড ছাড়বে না। এরপর ট্রাম্প যুদ্ধক্ষেত্রে বর্তমান সীমারেখা ধরে যুদ্ধবিরতির আহ্বান জানান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও তিনি বলেন, আমাদের মনে হয় তাদের এখন যেখানে লড়াই চলছে সেখানেই থেমে যাওয়া উচিত। রয়টার্সের এক সাংবাদিক যখন জানতে চান রাশিয়ার শর্ত মানে কি ইউক্রেনের দনবাস অঞ্চল পুরোপুরি হারাতে হবে, ট্রাম্প জবাব দেন, না, এখন যা আছে তাই থাকুক। তার ভাষায়, দনবাসের প্রায় ৭৮% এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। তবে ইউক্রেন প্রেসিডেন্টের দফতর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। রবিবার ফাইন্যান্সিয়াল টাইমস প্রকাশ করে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ অংশ, যা থেকে স্পষ্ট ট্রাম্প এখন ইউক্রেনকে দ্রুত চুক্তির দিকে ঠেলে দিতে চাইছেন। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের সময় ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন চাইলে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে পারবে। কিন্তু সাম্প্রতিক মন্তব্যে দেখা যাচ্ছে তার অবস্থান বদলাচ্ছে, আর সেটি এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান ইউক্রেন সংকটের ভবিষ্যৎকে বড়ভাবে প্রভাবিত করতে পারে। এখন বিশ্ব তাকিয়ে আছে এই বৈঠকের পর ইউক্রেন ও রাশিয়া কতটা এগোবে শান্তির পথে, নাকি যুদ্ধের আগুন আবারও ছড়িয়ে পড়বে নতুন মাত্রায়।